আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি ভ্রমণে যেথায় রয়েছে ঝর্ণা, ঝিরি, পাহাড়ের বুকে ক্যাম্পিং, দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 2 দিন 1 রাতের এই ভ্রমণে কি বা থাকছে না, চলুন তাহলে চলে যাই নতুনত্বের উদ্দেশ্যে। এই ভ্রমণে প্রথম দিনে ঘুরে দেখব শিলবনিয়া ঝর্ণা, পাহাড়ের বুকে মানুষের জীবনযাপন। রাতে থাকছে মারায়ন্তং পাহাড়ের রাত্রি যাপনের দারুণ অভিজ্ঞতা। পরের দিন সকালে আমরা চলে যাব বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। ভিডিওতে আরো থাকছে খরচের সকল বিস্তারিত তথ্য সহ। আমার মতো বাজেট ট্রাভেলার অথবা ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই ভিডিও হতে পারে কম্প্যাক্ট একটি ভ্রমণ গাইডলাইন, যেখানে থাকছে একের ভিতর অধিক। চলেন তাহলে চলে যাই ঝর্ণা, ঝিরি, পাহাড়, সমুদ্র দেখার উদ্দেশ্যে। আজকে আমাদের ভ্রমণ যাত্রাটি শুরু হয় শ্যামলী এন.আর পরিবহনের একটি বাস কাউন্টার থেকে। আর ভ্রমণ সঙ্গী হচ্ছে শ্যামলী এন.আর পরিবহনের একটি নন এসি বাস, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 1100 টাকা। তবে মনে রাখবেন, ঢাকা থেকে আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে যায় মাত্র 2টি বাস, একটি হলো হানিফ, অন্যটি হলো শ্যামলী এন.আর পরিবহন। প্রায় 300 কিলোমিটারের অধিক রাস্তা, তাই যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। যাত্রাপথে কুমিল্লার একটি সুনামধন্য হোটেলে আমাদের বাস 20 মিনিটের যাত্রা বিরতি দেয়। তবে মনে রাখবেন, যাত্রা বিরতির হোটেলগুলিতে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। লম্বা রাস্তা, যাত্রা বিরতির পরে ঘুমিয়ে যাওয়াই উত্তম। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের ভোরের আলো ফোটে চট্টগ্রাম শহরেই। বাস ছুটে চলছে তার আপন গতিতে। দেশের যে কোনো স্থান থেকে আপনারা সহজেই চাইলে চলে আসতে পারেন চকরিয়া থেকে চাঁদের গাড়ি অথবা বাসে করে মাত্র 60 থেকে 100 টাকার ভাড়ার মধ্যে আপনারা চলে যেতে পারবেন আলীকদম আবাসিক বাজারে। এটা হলো আমাদের সকালের খাবার, আর বাকি কথা এখনই সেরে নেই। সকালে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে গিয়েছিলাম শিলবনিয়া ঝর্ণায়। আর শিলবনিয়া ঝর্ণায় বিস্তারিত সকল তথ্য সহ ভ্রমণ গাইড এবং সকল সৌন্দর্য নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে আমার এই চ্যানেলে। আমরা সকালের খাবার ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে খেয়ে নিলাম। আর এইখানে যে প্যাকেজটা আছে আপনার সকালে, এখানে কিন্তু 2টা আপনার রেস্তোরাঁ দেখতে পারবেন। একটা হলো ইয়াসিন হোটেল আর একটা হলো ইয়াসিন ভাইয়ের হোটেল। এই 2টা হোটেলেই আপনার মারায়ন্তংয়ের জন্য প্যাকেজ পেয়ে যাবেন। সকালের খাওয়া দাওয়া শেষ করার পরে আপনাদের হাতে সময় থাকবে দুপুর পর্যন্ত, আর এই সময় ঘুরে দেখতে পারেন আলের গুহা অথবা শিলবনিয়া ঝর্ণা। আপনারা যারা মারায়ন্তং পাহাড়ে বা ঝর্ণা যাবেন, এই বাসটা কিন্তু আপনার এই যে রুটটা গেছে, এটা কিন্তু মারায়ন্তং পাহাড়ের ওঠার রাস্তা। আর এই যে সচেতনতামূলক, কেউ পণ্য টন্য প্লাস্টিক বা এগুলা ফলাবেন না। আর এই যে ঝর্ণার যে যাওয়ার রাস্তাটা ঝিরি, এখন আমরা ঝিরি ধরে হাঁটতেছি ঝর্ণা যাওয়ার উদ্দেশ্যে। গোসল করে ভালো লাগবে। যে এখন আমরা যে ঝিরিটাতে যাচ্ছি বা ঝর্ণায় যাচ্ছি, এইটি কিন্তু আপনার এই মারায়ন্তং যারা আসবেন তাদের গোসলের জন্য একমাত্র জায়গা। খানিকটা সময় হাঁটার পরে আমরা ঝিরি ধরে হাঁটতেছি, প্রায় 30 মিনিট হাঁটার পরে এরকম একটা জায়গায় চলে আসছি। আর আপনার এই দিক দিয়ে উঠতে হবে। এটা কিন্তু পাহাড়ের একদম ঘূর্ণরণে, যদি দেখেন আমার উপরে শুধু গাছ। এটা এরকম একটা জায়গা যেখানে দেখেন এইখানটাতে আপনার 90 ডিগ্রি এঙ্গেলে দাঁড়াই দিয়েছে, একদম সোজা। এটা কিন্তু বেশ সচ্ছল একদম। এইটাই মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। অবশেষে আমরা ঝর্ণার কাছে পৌঁছে গেছি। আর এই দিক থেকে ওই যে আমার টুরিস্ট সদস্য ওনারা আসতেছে। আর এইটাই ঝর্ণাটা কিন্তু বিশাল সুন্দর। ওই যে ভাইয়ারা উপরে বসে রয়েছে, আমরা ওইখানে যাব, গোসল করব। যাওয়ার এই যে এটা হচ্ছে জায়গা, এদিক দিয়ে উঠতে হবে। এটা ওঠার মতো তেমন ভালো কোনো জায়গা নেই, পাহাড়ের এই সাইড দিয়ে উঠতে হবে সাবধানে। এই যে ভাইয়া ওঠার প্রস্তুতি নিতেছে। আচ্ছা যান, সাবধানে সাবধানে ভাই, সাবধানে ওঠেন। জুতা আগে উপরে রাখা নিতেন নাকি? চল আসতেছি আমিও।
ভাই এত সুন্দর ঝর্ণা গোসল করে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমি এত দূর থেকে আসলাম এই জন্য, এটা তো প্রাকৃতিক, ঠিক আছে, এটার একটা ফিলিংস আছে। আমি খুব সুন্দর ঝর্ণা। হ্যাঁ, আর আলীকদমে এটা তো মনে হয় যে একমাত্র ঝর্ণা, আরো আছে। গোসল করার মধ্যে খুব স্বচ্ছ ইউনিভার্সিটি রয়েছে। ভাই গোসলে নেমে গেছে আমাদের টিম লিডার, গোসল করবে না কিন্তু গোসলে নেমে গেছে অলরেডি। আসলে এই যে আপনার মারান্দং পাহাড়ের যে ঝর্ণাটা রয়েছে অসম্ভব লেভেলে সুন্দর, বাট বর্ষা যে সময় বৃষ্টি হয় সকালে তাহলে আসবেন না, কারণ বৃষ্টির সময় পানি খোলা থাকে, এই তেমনটা ভালো লাগবে না। বাট এখন পরিবেশটা চমৎকার। এখন আমরা নিচের দিকে নামতেছি, আর আমরা যে সাউন্ডটা এখন শুনতে পাচ্ছেন এইটাই কিন্তু আপনার রক একদম। এখানে যে শব্দটা আছে ঝর্ণার শব্দ বা ঝিরির শব্দটা এখানে রয়েছে, এইটাই কিন্তু এখানকার একদম। ওই আপনারা যারা এই আলীকদমে আসবেন আবাসিক বাজার এরকম দোকান পাবেন। আমরা শশা নিতেছি, এই যে আমাদের ভাই খাওয়া দাওয়া করতেছে। ভাই পেয়ারা স্বাদ কেমন? আমিও তো নিচ্ছি, মিষ্টি। আর ভাই খাই ওই যে মালটা, ভাই তো বড় লুকস, আর আমরা তো গরিব, আমরা পেয়ারাই যে গরিবের আপেল বলে না। এটা হচ্ছে আপনার প্যাকেজের খাবার। ভাই প্যাকেজের খাবারগুলো কেমন, আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগলো? অসাধারণ, ভালো আছে না মোটামুটি? প্যাকেজের মধ্যে খাবার কেমন? সুস্বাদু, অনেক মিষ্টি। আপনারা যারা মারান্তংয়ে আসবেন ক্যাম্পিং এর জন্য, বা ওখানে কি কি সুবিধা আছে ভাই? ক্যাম্পিং করতে পারবে, থাকার মতো সুবিধা আছে, খাওয়ারের সুবিধা আছে, রাত্রি যাপনের সুবিধা আছে, ভালো ভিউ আছে। হ্যাঁ, ওইখানে কয় পাশে আপনার এই থাকার জন্য করেন? মেঘের অরণ্য আর হচ্ছে মারান্তং আছে, মেঘচোরা, মারান্তং হিল ভিউ রিসোর্ট। হ্যাঁ, এখানে প্যাকেজ সিস্টেম চালু নাকি? আর কেউ যদি চায় আপনার সাথে সরাসরি যোগাযোগ করে আসতে পারবে ফোন দিয়ে? হ্যাঁ, আপনার নাম্বারটা কত জানি? 01821935463। আপনারা যারা আসতে যাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলে আসতে পারেন। আর ভাইয়ের ব্যবহার সাথে এই জায়গায় খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, আর সব কিছু একদম ক্লিন। চলে আসতে পারেন থাকার মতো বা আপনার খাওয়া দাওয়ার মতো, খুবই ভালো একটা পরিবেশ এখানে রয়েছে। আমরা আলীকদম আবাসিক বাজার থেকে দুপুরের খাবার খেয়ে, ওই যে প্যাকেজের খাবারটা খেয়ে এই যে চলে আসলাম পাহাড়ের নিচে। এরা ঠান্ডা নিয়ে আসছে পাহাড়ে খাওয়ার জন্য, বাট আসার আগে পাহাড়ের গোড়া এখন গেলে অটো থেকে নাম দিয়েছি, খাওয়া শেষ। আর হলো আপনার এটা হচ্ছে পাহাড়টা হচ্ছে এখানে অটো যোগে আপনার 15 থেকে 20 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন আবাসিক বাজার থেকে পাহাড়ের গোড়ায়। আজকে এই মারান্দং ক্যাম্পিং এ আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে সোহেল ভাই আর জিহাদ ভাই, কাউসার ভাই। পাহাড়ের চূড়ায় ট্রেকিং করে ওঠার মতো মন মানসিকতা থাকলেও এই জায়গায় একটি পাহাড় ওঠার পরে সবাই হাঁপিয়ে গেছে, যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে বাইকে উঠতে হয়েছে। আমরা একটু 200 টাকা নিয়ে আপনারা দুজন দিতে পারবেন? বাইক থেকে লাগবে 500 দিয়ে সাইডে
আমরা এখন মারান্দং এর চূড়া না, অবশ্য চূড়া উপরে, আর এটা হচ্ছে ক্যাম্পিং সাইট। এর আগে যখন এসেছিলাম এই জায়গায় ক্যাম্পিং করেছিলাম, বাট এখন ক্যাম্পিং এর অবস্থা পুরাই বেহাল। আর রাত্রে আমাদের যে হোটেল বুকিং করছি আর কি, ওই যে ওইখান থেকে প্যাকেজটা নিছি, কোথায় থাকতে দেয় জানি না, দেখা যাবে রাত্রে। আর এই জায়গা সাধারণত ভাই আপনার বাইকের যে আবাসিক বাজার আছে ওইখান থেকে উঠতে কত টাকা লাগে? জনপ্রতি 200 টাকা, আর 2 জন উঠলে 300 টাকা। জনপ্রতি 200 আর 2 জন উঠলে 300। এটা কি সবসময় থাকে? সবসময় থাকে। ঠিক আছে। আর আপনার নাম্বারটা? আমার নাম্বার হচ্ছে 01882703380। কেউ যদি ভাইয়ের সাথে কথা বলে আসতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভাই। মারান্দং পাহাড়ের উপরে এই মুহূর্তে আমাদের সাথে আছে এই ভাইয়ারা আসছে বরিশাল থেকে না ভাই? বরিশাল ভোলা থেকে। আর পরিবেশটা কি বলবো, আর এই সময় আজকে অনডে সোমবার, যার কারণে পর্যটক কম। এই যে পাহাড়, বিশাল পাহাড়। আর আমরা যে পাহাড়ে আজকে থাকবো, এই যে ঝুমঘরে থাকবো, মূলত আমরা যে ঝুমঘরে থাকবো, ওই যে দেখতে পাচ্ছেন যে ঝুমঘরে থাকবো, ঝুমঘর থেকে মেঘ দেখা যাবে। এত পাহাড়, এত সুন্দর বাতাস, এই দেখেন আমার গেঞ্জি সহ উঠতেছি। এই সাইডে মেঘ পাহাড়, মেঘ পাহাড়, মেঘ পাহাড়, আর চোরা পেছনে। এইখান থেকে বেশ ভালো। এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে, যারা আসবেন এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবেন। আপনারা যদি এই মারান্দংয়ে আসেন, আপনার মনের মানুষ অথবা যে কাউকে নিয়ে আসতে পারবেন। যেমন এই যে ওনারা ভাই, আপনারা কই থেকে আসছেন? মারান্দরে ভাই এমন একটা অবস্থা, এখানে মনে কোনো মানুষ লাগে না। ও, মনের মানুষ লাগে না? আসবেন, আপনার মনটা আপনার মনে মানুষ হয়ে যাবে এবং পাহাড়ের থেকে এনজয় করবেন। এনজয় করবেন। ও, এখানে আসলে আপনার মন যত দুঃখ কষ্ট যত যা কিছু আছে সব চলে যাবে। পাহাড়ে কষ্ট বলতে কোনো কিচ্ছু নাই। আপনার মনের মানুষকে বা সাথের মানুষকে, এটা মনে অনুভূতি। ঠিক আছে ভাই, কাছের মানুষকে নিয়ে এইভাবে দুল খেলেন, সামনে এরকম একটা ভিউ। এখন আমরা এই ক্যাম্পিং সাইটটা, এটা থেকে আর কি উপরে যাব। উপরে থেকে যে মোরংপাড়া নাকি মারংপাড়া নামে একটা পাড়া আছে, ওই পাড়ায় যাব। ওই পাড়ায় যে আপনার একটু ঘুরবো, ঘোরাফেরা করবো, ঘোরাফেরা করে তারপরে আবার আমাদের যে রাত্রে ঝুম করে চলে আসবো। আর চলেন সামনের দিকে যাই, দেখি মোরংপাড়া কতটুকু সৌন্দর্য আছে। আমি এখন পর্যন্ত মোরংপাড়া যাইনি, অবশ্য উপর দিকে গিয়েছিলাম। দেখি, চলেন সামনের দিকে যাই। এই যে বেহাল দশা, যেটা আর কি চূড়ার উঠার রাস্তা, এটা খুবই বেহাল দশা। উপরের দিকে মন্দিরে প্রবেশের রাস্তা এটা, আর কি মারান্দং এর টপ চূড়া যেটা, ওইটা ওই পাহাড়ে ওঠার এটাই রাস্তা। আর এই সাইড দিয়ে যদি দেখেন ঝুম চাষ হচ্ছে, এই যে ধান অলরেডি পেকে গেছে। এই ঝুমের ধানগুলা অলরেডি পেকে গেছে, এই যে কাটার উপযুক্ত আর কি। এই যে উঠতে উঠতে চূড়ায় ওঠা, ওই যে মন্দিরটা হাঁপিয়ে গেছে অলরেডি। ঝুঁকের কামড়ে ওনারা ছবি তুলতে পারতেছে না, পাশ এক দিতেছে আর ছবি উঠাইতেছে। এই পাশে ভিউটা এরকম। ঝুঁক ধরছে, আর এই হচ্ছে মূল চূড়ার অবস্থা। এটাই টপ। ওই পাশে লাফটি নামে পরিচিত ওইটা। আর দেখেন জাস্ট কি ভিউ। আর এই যে মন্দির যেটা ওইটা, আর ওই পাশে নতুন একটা মন্দির হইতেছে। এই সাইডে আপনাদের পরে দেখাবো, ওই সাইডটা, ওই সাইডে একটা বিল্ডিং আছে, বিশাল বড় গাছ, 100 বছরের পুরানো গাছ।
এই পাশে রয়েছে বেশ ঠান্ডা, পরিবেশটা একদম মনের মতো ঝঞ্ঝাস, কত সুন্দর। আসলে আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আপনি যদি বান্দরবন না আসেন তাহলে কখনোই সম্ভব না, বিশেষ করে বাংলাদেশের জন্যে। বাংলাদেশে বান্দরবনের মতো এরকম অ্যাডভেঞ্চার আর হতে পারে না। বান্দরবনের যে জায়গাগুলো আছে আসলে বলার মতো, মানে এর সৌন্দর্য প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে। আমরা এখন আছি টপচূড়াতে। এই বাসটা প্রচুর বাতাস, প্রচুর বাতাস। বাতাসে আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানি না। আর এই বাস দিয়ে নতুন একটা রাস্তা হইতেছে আর কি। এই রাস্তাটা আগে ছিল না, বাট এখন হইতেছে আর কি উন্নয়নের জন্য। পর্যটক ক্ষেত্রে উন্নয়নে খুবই প্রভাব ফেলতেছে এই জায়গাগুলো। আকাশে তীব্র রোদ আর কি নেমে যাচ্ছে। আর এখন বাজে আপনার 4টা। এই জায়গা দিয়ে কিন্তু পাহাড়িরা আপনার চলাফেরা করে, যার কারণে দেখবেন এই জায়গাগুলোতে এই যে আপনার খোদাই করে রাখছে। বর্ষাকাল যেহেতু, সেই জন্য এই জায়গাগুলো দিয়ে হাঁটতে সমস্যা হয়, যার কারণে এই জায়গাগুলো খোদাই করে রাখছে যেন তাদের হাঁটতে না সমস্যা হয়। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এইটাই মূলত আপনার এই মারাইনদংয়ের সর্বোচ্চ উঁচু স্থান। এর থেকে উঁচু এই মারাইনদংয়ে আর হবে না। ওই পাশে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, আর এই সাইডটা তো পুরোটাই পাহাড়। আর সূর্য অস্তের জন্য নেমে যাচ্ছে আর কি, যেহেতু বেলা 4টা বাজে, এখন 4:05 মতো। তো চলেন এখন আমরা যাবো এই পাশ দিয়ে মোরংপাড়াতে। পরিবেশটা নাকি খুব ভালো, চাই দেখে আসি। এই ওই মোরংপাড়াতে ওই পাশটা থেকে মারাইনদং প্রবেশ করি, ওই পাশটা থেকে সোজা এই যে এই দিকে চলে আসবেন আর কি। ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন মোরংপাড়াতে যেতে চাইলে। আমরা নামতেছি এই চূড়াই থেকে, নামতেছি টপচূড়া থেকে, নামতেছি মারাইনদংয়ের। এখন যাচ্ছে সামনের দিকে পাহাড়ি রাস্তা। এরকম পাহাড়িরা চলাফেরা করে, ঝুম চাষে যায় এই রাস্তাগুলো ব্যবহার করে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সংযোগস্থল এটি। বলে রাখা ভালো, পাশাপাশি দুই পাড়ায় ঝগড়া হইতেছে বলে আমাদেরকে আর মোরংপাড়া বা মারংপাড়ার দিকে আর যেতে দেওয়া হয় না। রাত 7টার দিকে আমাদেরকে ঝালমুড়ি পার্টির জন্য ডেকে নেওয়া হয়। ভাই সবাই আসেন। ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে আমরা যে ক্যাম্পিং এর প্যাকেজটি নিয়েছিলাম তার দাম পড়েছিল 950 টাকা। আর প্যাকেজে ছিল দুপুরের খাবার, সাথে পাহাড়ে নিয়ে আসার জন্য জনপ্রতি 2 লিটার পানি, রাতে বারবিকিউ পার্টি, ঝালমুড়ি পার্টি এবং সকালের খাবার, এবং রাতে ক্যাম্পিং এর জন্য সুব্যবস্থা। তবে বলে রাখা ভালো, এখন মারাইনদং পর্যটকদের জন্য পছন্দের গন্তব্য হওয়ার এর আশেপাশে প্রচুর রিসোর্ট এবং ঝুমঘর পেয়ে যাবেন থাকার জন্য। যাদের সাথে কথা বলে আপনার চাহিদা অনুযায়ী ঝুমঘর অথবা খাবার দাবার বা ক্যাম্পিং এর ব্যবস্থা করতে পারেন। আমরা এখন মারাইনদং এ যে দোলনা, রাত্রে বারবিকিউ আসতেছে আমাদেরটা, আর দোলনায় বসে দোল খাচ্ছি। এইখানে প্রচুর গান, প্রচুর বাজনা, যার কারণে এই ভিডিওতে আপনার এই আসল রিয়েল যে নয়েজটা বা শব্দটা এটা দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে আমাদের রাতের তাঁবুটা, এখন ভিউ এইভাবে দেখা যাচ্ছে না, বাট সকালে দেখাবো আপনাদেরকে অবশ্যই। আর আমাদের এখানে এক ভাইয়েরা যে বাইক নিয়ে আসছে বরিশাল থেকে, যারা আমাদের সাথে রাতে থাকবে আর কি, 2 জন, তাদের বাইক। আপনারা নিঃসন্দেহে এসে আসতে পারেন।
এই যে হাত ধোয়ার জন্য চলে যাচ্ছে। আর এই হচ্ছে রাতের বারবিকিউ প্যাকেজে। এইখানে দিয়েছে কি কি দিয়েছে ভাই? আপনার 3টা পরোটা আর একটা লেগ পিস আর হচ্ছে সস। বাট আপনার মজু দেয় নাই? মজু আসে নাই। উনি তো বলছিলাম ইয়াসিন ভাইকে দেওয়ার জন্য, উনি শিকারও গিয়েছে বাট দেয় নাই। এটা হতাশাজনক। ভাই টেস্ট কেমন? আপনি খেয়ে ফেলছেন অলরেডি? টেস্টটা আমি আপনারে বোঝাইতে পারবো না, টেস্টটা ভালো। আর সূর্য উদয়ের যে ভিউ পয়েন্ট আছে এই বাসটা থেকে আপনারা দেখতে পারবেন নিচের দিক দিয়ে বয়ে চলেছে মাতামোহনা নদী। আর এই পাশে রয়েছে আপনার মন্দির, ওই পাশে রয়েছে শতবর্ষের একটি গাছ, তার পেছনে যে স্বর্ণ মন্দির নামে একটা মন্দির। আর এই বাসটাতে আর কি নতুন একটি মন্দির হচ্ছে। এইটা আমি যখন ডিসেম্বরে আসছিলাম শীতের সময় তখনও দেখছি এই অবস্থায়, সেম প্রসেসিং। বাট এখনো প্রায় 7-8 মাস হয়ে গেছে, এটা কোনো কাজ হয়নি। এই বাসে এটা কি গাছ এটা ভাই মরা নাকি? এটাতে যে আমাদের যে আরো টুর মেম্বার আছে বরিশাল থেকে, আপনার ভোলা থেকে এসেছে, ওনাদের বাইক। আর এটা আমাদের ওই তাবু ছিল, তাবুটা দেখাচ্ছি। তাবুটার ভিতরে বর্তমানে অবস্থা খুবই খারাপ। আপনার সকালে ভালোই ছিল, সকালে বলতে আপনার যখন উঠলাম এইটাতে সন্ধ্যায় বা বিকেলে, রাত্রে তো আমরা এটা সাজাইছি, তখন এটা ভালো ছিল। এই পাশে আরেকটা তাবু। যেহেতু আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কক্সবাজার, সুতরাং আমরা দেরি না করে পাহাড় থেকে ঝটপট নেমে যাই এবং 8টার মধ্যে আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করি। আলীকদম আবাসিক বাজার থেকেই চকরিয়া পর্যন্ত আসার জন্য পেয়ে যাবেন লোকাল চাঁদের গাড়ি অথবা লোকাল বাস, যার জনপ্রতি ভাড়া পড়বে 60 থেকে 100 টাকার মধ্যে। চকরিয়া বাজার থেকে কক্সবাজারগামী প্রচুর বাস পেয়ে যাবেন। সকাল 10টা নাগাদ হানিফ পরিবহনের নন এসি বাসে আমরা চলে যাই কক্সবাজারের উদ্দেশ্যে। এর ভাড়া পড়েছিল জনপ্রতি 150 টাকা। তবে মনে রাখবেন সময় এবং বাসের কোয়ালিটি অনুযায়ী এর ভাড়া প্রতিনিয়ত আপ ডাউন হয়। কক্সবাজার পৌঁছতে আমাদের বাসের সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। সকাল 8টার পর থেকে কক্সবাজার ডলফিন মোড়ে বাস প্রবেশ করা নিষেধ, তাই বাস আমাদের অনেক আগেই নামিয়ে দেয়। সেইখান থেকে অটো যোগে জনপ্রতি 20 টাকা ভাড়ায় আমরা চলে আসি কক্সবাজার ডলফিন মোড়ে। দুপুরের খাবার কিছুটা সময় আগেই খেয়ে আমরা চলে যাব সমুদ্রে গোসলের উদ্দেশ্যে। কক্সবাজার দেশের সব থেকে জনপ্রিয় পর্যটক স্পট হওয়ার কারণে এর আশেপাশে হোটেল, রেস্টুরেন্ট এগুলার অভাব নেই। রিসোর্ট পেয়ে যাবেন অফুরন্ত। তবে মনে রাখবেন সরকারি ছুটির সময় কক্সবাজারে পর্যটক অত্যাধিক বেশি থাকে। রয়্যাল কোচ সার্ভিস ভিতরে যান তো। নাম্বার, নাম আর এটা কি ঢাকা আর তারিখ দিছে, আর এটা গাড়ির নাম্বার, কোচ নাম্বার 22 না 222 ভাড়া 1000 টাকা। আর এই বাসে কিছু আছে? এই বাসে আছে, এটা মানে বাসের সিটে একটা রেখে দেবে। আর এখানে শিফট প্ল্যানটা রয়্যাল কোচ সার্ভিসে জনপ্রতি 1100 টাকা ভাড়ায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা টিকিট সকালেই কেটে রাখি। 1100 টাকায় আমরা পেয়েছিলাম বিজনেস ক্লাস সিট, সুতরাং টিকিট কাটার আগে একটু যাচাই করে নেবেন। ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক অ্যান্ড সার্ভিস সেন্টারে আমাদের ব্যাগ টেক সবগুলো রেখে আমরা চলে যাই সমুদ্রের গোসলের উদ্দেশ্যে এবং এর লকার বা ব্যাগ প্রতি ভাড়া পড়েছিল 100 টাকা সারাদিনের জন্য। এর পাশে পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য মাত্র 30 টাকায় পরিষ্কার পানি দিয়ে গোসলের স্থান। এখন বাজে বিকাল 4টা আর কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা।
এই হচ্ছে আপনার কক্সবাজার সমুদ্র সৈকতের বর্তমান অবস্থা। পর্যটক এখন কিন্তু সন্ধ্যার সময়, প্রচুর পর্যটক। এখানে অনেকেই সমুদ্রের মধ্যে নেমে যাচ্ছে গোসলের উদ্দেশ্যে। এই কক্সবাজারে যারা আসে তাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু থাকে সমুদ্রে নামবে, গোসল করবে। সকালে আপনার 11টার দিকে পৌঁছেছি, কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা শেষ করে গোসল করেছি। গোসল করার পরে আমরা আপনার বিচে নেমেছি। আর এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। সঙ্গে যাবে নাকি মিডিয়ালে করবেন? না না, যারা বেশিরভাগই আসে তারা কেমন করে, মানে বেশিরভাগ পর্যটক রং করে। কয় ঘন্টা লাগে? ঘন্টা না, একটা রাউন্ড মাত্র। একটা রাউন্ড? একবার যাবেন, একবার চলে আসবেন। কত টাকা পড়ে? একজনের 300 টাকা, দুজন সহ টাকা। ও, একজনে 300 টাকা বা দুইজন সহ উঠা যায়। ধন্যবাদ। ওইখানে আমরা যে বোটগুলা দেখতে পারবেন, ওই বোটগুলাতে 300 টাকায় একটি রাইড দিয়ে দিবে। একজন উঠতে পারবেন বা দুইজন উঠতে পারবেন, আপনার মনে ইচ্ছা মতো। $500 আনছি, 500 টাকা চার ভাই। পালার ছবি ক্লিক করে বাটার না সবটা ভালো ভাই। টেস্ট কেমন সেই না?
সাথে আছে আমাদের ভাই, তারপরে সোহেল ভাই। কি অবস্থা, মানে এই যে অনুভূতি, আজকে ঘুম হবে নাকি বিজনেস ক্লাসে? চমৎকার একটি শৈশবে আমাদের সোহেল ভাই অনেক ক্লান্ত, অনেক পাহাড় হাসছে আর ভিজে এসে অনেক গোসল করেছে অনেক সময়, যার কারণে খুবই ক্লান্ত, আমার শরীরও চলতেছে না। আর আজকের সিটগুলা একদম ভালো আছে, এই রয়্যাল কোচ সার্ভিসের সিটগুলা যদি দেখেন, নিচের দিকে আপনার পা দাঁড়িয়ে রাখার জন্য আছে, এটাই আছে ফোমের একদম কেকের মতো নিচে ভালো আছে। এটা সব কিছু মিলে ভালো, এসি আছে। দিনে ভ্রমণে চলে আসছিলাম কক্সবাজার, আর এখন বাজে সন্ধ্যা প্রায় 6:30 7টার দিকে আর কি। আর কক্সবাজারের পরিবেশটা আপনার এরকম, সমুদ্রের গর্জন, বিশাল গর্জন। আর আমি আর আমার সাথে আছে আমাদের ট্যুর মেম্বার সোহেল ভাই। ভাই কক্সবাজারের পরিবেশটা কিন্তু ভালো, অনেক ভালো, পর্যটক সীমিত, যার কারণে সব দিক থেকেই ফ্যাসিলিটিস ভালো, গুড। চাইলে চলে আসতে পারেন এই যে আমাদের মতো একদিনের কক্সবাজার ভ্রমণে। আমাদের বেগ টেক এইখানে আর কি, এই বেডে। এইখান থেকে আমরা চলে যাব ঢাকায়, টিকিট কাটা হয়েছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো কক্সবাজার ভ্রমণে এই পর্যন্তই শেষ।